আমন্ত্রণ বিশ্ব বাংলার সঙ্গে আছে আমি রেজাউল হাসান। শুরুতেই সংবাদ শিরোনাম। কাতারে প্রবাসীদের নিয়ে বাঙালির প্রাণীর উৎসব পহেলা বৈশাখ উদযাপন, নববর্ষ উপলক্ষে দেশীয় সংস্কৃতির নানা আয়োজন। মালয়েশিয়ার কুয়ালালামপুরে ১০৩ অবৈধ অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ, তাদের মধ্যে ১৩ জন বাংলাদেশি। এবং বিদেশের মাটিতে প্রবাসীরা ব্যস্ত অর্থ উপার্জনে, পরিবারের মুখে হাসি ফোটানোর মাঝেই তারা খুঁজে পান জীবনের আনন্দ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। কাতারে প্রবাসীদের নিয়ে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপন করেছে বাংলাদেশ MHM স্কুল অ্যান্ড কলেজ। দোহার বাংলাদেশ MHM স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠানের উদ্বোধন করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। প্রবাসের মাটিতে বেড়ে ওঠা তরুণ প্রজন্মকে বাংলার ইতিহাস ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দিতেই এই আয়োজন বলে জানান আয়োজকেরা। কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু জানান, এতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের স্টলে পান্তা ইলিশ ও পিঠাপুলি সহ বিভিন্ন স্বাদের দেশীয় খাবারের আয়োজন করা হয়। যে বাচ্চারা পড়াশোনা করছে ওরা আসলে বাংলার নববর্ষ বিষয়টাকে এই সম্পর্কে ওরা জানে না, কারণ ওরা চাক্ষুষভাবে দেখতে পারে না যে নববর্ষটা আমরা কিভাবে সেলিব্রেট করি। নিজস্ব সংস্কৃতিকে আমাদের বিদেশে থাকা ছাত্রছাত্রীদের মাধ্যমে ছাত্রছাত্রীদের মাঝে তুলে ধরার জন্য, আর এর মাধ্যমে তারা তাদের অতীত ঐতিহ্য জানবে, দেশের সংস্কৃতিকে জানবে। সব বাচ্চারা এসে আমাদের এখানে পিঠা খাচ্ছে এবং তাদের প্যারেন্টসরাও এসে এখানে পিঠা উৎসবটা এনজয় করছে। প্রত্যেকটা বাচ্চারা নিজেরা গুছিয়ে প্রত্যেকটা রুম ডেকোরেশন করেছে। সব কিছু মিলিয়ে ওভারঅল প্রোগ্রামটা অনেক ভালো ছিল। বাংলাদেশের বাইরে দূরে থেকে আমরা সবাই অল্প পরিসরে ছোট করে আয়োজন করার চেষ্টা করেছি। প্রবাসেও আমরা আমাদের বাংলাদেশের যে ইতিহাস এবং ঐতিহ্য আছে সেগুলো আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে তুলে ধরতে পারছি। আমি আশা করছি যে নতুন যে বর্ষ আমরা শুরু করলাম, এই নতুন বর্ষ আমাদের পূর্ববর্তী সকল বর্ষের চাইতে আরও অনেক আনন্দময় হবে। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে চৌকির এলাকা থেকে বাংলাদেশি সহ ১০৩ অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। রোববার সকালে চৌকিটের পাশার রাজা বোটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এর মধ্যে ইন্দোনেশিয়ার ৫৯ জন পুরুষ ও ২১ জন নারী, বাংলাদেশের ১৩ জন পুরুষ, মিয়ানমারের ৩ জন পুরুষ ও ২ জন মহিলা, ভারতের ৪ জন পুরুষ এবং একজন ইয়েমেনি পুরুষ রয়েছে। কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগের পরিচালক ওয়ান মোহাম্মদ শৌপি ওয়ান ইউসুফ এক বিবৃতিতে জানিয়েছেন, অভিযানে মোট ১৩৬ জনকে তল্লাশি করা হয়েছে। এর মধ্যে ৮০ জন পুরুষ এবং ২৩ জন নারীকে আটক করা হয়, যাদের বয়স ২১ থেকে ৫৮ বছরের মধ্যে। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। মালয়েশিয়ার মানব সম্পদ উন্নয়নের জনক হিসেবে পরিচিত সাবেক প্রধানমন্ত্রী আবদুল্লাহ আহমেদ বাদাউই মারা গেছেন। সোমবার মালয়েশিয়ার KL ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মালয়েশিয়ার পঞ্চম প্রধানমন্ত্রী আবদুল্লাহ ১৯৩৯ সালের ২৬ নভেম্বর পেনাংয়ের বায়ান লেপাসে জন্মগ্রহণ করেন। ১৯৬৪ সালে ইউনিভার্সিটি মালায়া থেকে ইসলামিক স্টাডিজে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর ১ দশকেরও বেশি সময় ধরে সরকারি চাকরি করেন। পরে ১৯৭৮ সালে কেপালা বাতাস থেকে MP নির্বাচিত হন। এরপর ৩ দশকের বেশি সময় ধরে তিনি প্রতিনিধিত্ব করেন এই নির্বাচনী এলাকা থেকে। অর্থের জন্য বিদেশে পাড়ি জমানো খোদ প্রবাসীরাই পারেন না নিজের জন্য প্রয়োজনীয় অর্থ খরচ করতে। প্রিয়জনের মুখে হাসি ফোটানোটাই যেন প্রধান যুদ্ধ হয়ে ওঠে তাদের জীবন। প্রবাসীরা বলছেন, দেশে থাকা পরিবার ভালো থাকলেই কেবল ভালো থাকেন তারা। তাই তো যে কোনো উৎসবকে কেন্দ্র করেই প্রবাসীরা ব্যস্ত হয়ে পড়েন বাড়তি আয়ের লক্ষ্যে। সর্দার রাজীবের প্রতিবেদনে বিস্তারিত। প্রিয়জনের মুখে হাসি ফোটাতে প্রতিনিয়ত প্রবাসের কঠিন জীবন বেছে নিচ্ছেন বহু বাংলাদেশি নারী পুরুষ। আপনজনের সুখ দুঃখই যেন তাদের কাছে সুখ দুঃখের চাবিকাঠি। তাই তো ঈদ, পূজা বা বিশেষ কোনো উৎসবেও দেশে থাকা মানুষগুলোর মুখে হাসি ফোটানোর স্বপ্নে উদ্গ্রীব থাকেন প্রবাসীরা। বরাবরই এবারের পবিত্র ঈদ উল ফিতরেও তাই করেছেন এসব জীবন সংগ্রামীরা। তো এইখানে ঈদের প্রস্তুতি হিসেবে ওরকম কোনো কিছুই আমাদের আসলে নেওয়া হয় না। আমরা সবসময় চিন্তা করি যে আমাদের ফ্যামিলির ঈদটা যাতে ভালো কাটে, সেটার দিকে আমরা সবসময় খেয়াল রাখি। সেই কারণে আমাদের এখানে ঈদের প্রস্তুতিটা ওই রকম ভাবে আমরা নিই না। তবে তারপরও আমাদের কিছু বাঙালি রেস্টুরেন্ট আছে আশেপাশে, তো তখন আমরা গিয়ে সেখানে ভালো কিছু খাবার, সেমাই,
মাংস এই ধরনের কিছু খেয়ে ঈদটাকে একটু উদযাপন করার চেষ্টা করি। তবে বিদেশের মাটিতেও ঈদের আনন্দ ভাগাভাগি করতে প্রবাসীরা ছুটে এসেছেন একে অন্যের কাছে। কর্মব্যস্ততা ভুলে কিছু সময়ের জন্য তারা হারিয়ে যান শৈশবের ঈদের স্মৃতিতে। তাদের প্রতি ভ্রাতৃত্বের হাত বাড়ান স্থানীয়রাও। নামাজের আগে বা পরে যে আমাদের যে একটা মিলন বানা হয়, তারা বিভিন্ন মসজিদের সামনে কিছু স্টল বসিয়ে থাকে, খাবারের স্টল। তো বিভিন্ন জায়গায় পার্কে, বিভিন্ন জায়গায় আপনার কিছু উৎসব অনুষ্ঠান হয় এবং এগুলোর মাধ্যমে আসলে মালয় যে সংস্কৃতি, ঈদের সংস্কৃতিটা এভাবে ওরা পালন করে থাকে। এদিকে শৈশবের সেই স্মৃতিগুলো মনে করে অনেকেই হন আবেগে আপ্লুত। কারো জন্য আনন্দের স্মৃতি থাকলেও কারো রয়েছে বিষাদের। তবে সবকিছু ছাপিয়ে প্রিয়জনকে সুখে রাখাই যেন তাদের এখন প্রধান লক্ষ্য। আমার বাবা একজন অনেক দরিদ্র মানুষ। আমাকে 2 টাকার একটি দুয়েল মার্কা নোট দিয়েছিল ঈদের দিন। যে নোটটা নিয়ে আমি সন্তুষ্ট হতে পারিনি। বাবার সামনে আমি নোটটি ছিঁড়ে ফেলে দিলাম। বাবা বলল, এই 2 টাকা কামাই করতে কতটুকু সময় লাগে বাবা তুই জানিস? তখন আর ধরে রাখতে পারিনি। ছোট্ট একটা ইতিহাস বললাম। প্রত্যেকটা প্রবাসী এক একটা ইতিহাস, এক একটা প্রবাসী তার জীবন যৌবন সবকিছু বিলিয়ে দিয়েছে একমাত্র ফ্যামিলির জন্য, বাংলাদেশের জন্য। জীবিকার তাগিদে বিভিন্ন দেশে বসবাস করছেন প্রায় 1.5 কোটি বাংলাদেশি। পরিবারের পাশাপাশি দেশের আর্থসামাজিক উন্নয়নেও প্রধান হাতিয়ার হয়ে উঠেছেন এই রেমিটেন্স যোদ্ধারা। সর্দার রাজীব, বাংলা টিভি, নিউজ ডেস্ক। বিশ্ব বাংলা নিচ্ছে ছোট্ট একটি বিরতি। ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আলোচনা থাকছে। বার্সেলোনার বহু সাংস্কৃতিক এলাকা থেকে রাভাল জোনে পরিচ্ছন্নতা রক্ষায় সিটি কাউন্সিল নতুন নীতিমালা। যত্রতত্র বর্জ্য ফেললে কঠোর জরিমানা। বিরতির পর স্বাগত বিশ্ব বাংলায় আরও একবার। স্পেনের পর্যটন শহর বার্সেলোনার বহু সাংস্কৃতিক এলাকার রাভাল জোনে পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষায় সিটি কাউন্সিল নতুন কিছু নীতিমালা প্রণয়ন করেছে। এতে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে বসতবাড়ির বজ্র যত্রতত্র না ফেলে নির্দিষ্ট স্থানে রাখার বিষয়টি। স্পেন প্রতিনিধি লোকমান হোসেন জানান, আইন অমান্য করলে নাগরিকদের 300 থেকে 600 ইউরো পর্যন্ত জরিমানা গুনতে হবে। এই আইন কার্যকর করার মাধ্যমে রাভাল জোনকে আরও পরিচ্ছন্ন এবং বাসযোগ্য করে তুলতে চায় সিটি কাউন্সিল। এদিকে রাভাল জোনে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি বসবাস করেন। এ কারণে বাংলাদেশিদের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য শহর কর্তৃপক্ষ বিভিন্ন মাধ্যম ব্যবহার করে তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে। সিটি কাউন্সিল আশা প্রকাশ করছে, প্রবাসী বাংলাদেশি সহ অন্যান্য নাগরিকরা এই উদ্যোগে সহযোগিতা করবে এবং রাভাল জোনকে আরও জনবান্ধব করে তুলতে সক্রিয় ভূমিকা পালন করবে। রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে প্রবাসী নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভা করেছে বিএনপি। রোববার নাগরিক ভাবনা শীর্ষক ভার্চুয়ালি এ সভা অনুষ্ঠিত হয়। এতে মালদ্বীপ সহ বিশ্বের প্রায় 55টি দেশের সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন। বহির্বিশ্বে বিএনপির সাংগঠনিক সমন্বয়ক ও জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় 31 দফা বাংলাদেশের মানুষের মুক্তির সনদ হিসেবে বিবেচিত হবে জানিয়ে তারেক রহমান বলেন, বিএনপি সবসময় জনগণের সঙ্গে সম্পর্কিত। এই দল সবসময় চেষ্টা করে জনগণের সঙ্গে থাকতে, জনগণকে সঙ্গে রাখতে। তাই দেশের মানুষের স্বার্থ রক্ষায় 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে দেশে এবং প্রবাসী নেতাকর্মীদের স্ব অবস্থান থেকে কাজ করে যেতে হবে। যুক্তরাজ্যের লন্ডন প্রবাসী বাংলাদেশিদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। লন্ডন প্রতিনিধি ফজলুল হক জানান, লিওপোল্ড কমিউনিটি কালচারাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে পূর্ব লন্ডনের সেন্ট পলস ওয়ে চার্চ হলে এই আয়োজন করা হয়। আলহাজ সাজ্জাদুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন জেনারেল সেক্রেটারি মাওলানা হেলাল উদ্দিন আহমেদ হাফিজ। শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন জাকির হুসাইন। অনুষ্ঠানে অতিথি ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলর মায়ুম তালুকদার, লোকাল কাউন্সিলর সাবিনা খা ও কাউন্সিলর বদরুল চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব মিসবা জামান, অ্যাকাউন্টেন্ট জোবায়ের হোসাইন, শাহপরান মসজিদের সিনিয়র সহসভাপতি আলহাস নূর বক্স, প্রফেসর কামাল উদ্দিন ও সাংবাদিক রহমত আলী সহ অনেকে।
চট্টগ্রামের সীতাকুণ্ডে নামক ফলক উন্মোচনের মধ্য দিয়ে উদ্বোধন করা হলো নূরজাহান ওয়াহিদি মোস্তাফিজ ফাউন্ডেশন। শনিবার সীতাকুণ্ড পৌরসভার পন্থীশিলার হাজীপাড়ায় প্রতিষ্ঠানটির ভিত্তি ফলক উন্মোচন করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান নূরজাহান বেগম। এ সময় তিনি বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের সহায়তায় কাজ করবে নূরজাহান ফাউন্ডেশন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের কর্মকর্তা হাসিনা আক্তার, মফিজুর রহমান, শাহানা আক্তার, রাহেনা আক্তার, ওয়াহিদুর রহমান, আব্দুর রহমান ও নাসিমা আক্তার। এছাড়া উপস্থিত ছিলেন শিক্ষক এম গিয়াসউদ্দিন ও শিক্ষক শামসুল হক লিটন সহ অনেকে। আয়োজকেরা জানান, সাংবাদিক, কথাসাহিত্যিক ও গবেষক মিল্টন রহমানের পারিবারিক উদ্যোগে পরিচালিত হবে নূরজাহান ওয়াহিদি মোস্তাফিজ ফাউন্ডেশন। শেষ করছি বিশ্ব বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। কাতারে প্রবাসীদের নিয়ে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপন, নববর্ষ উপলক্ষে দেশীয় সংস্কৃতির নানা আয়োজন। মালয়েশিয়ার কুয়ালালামপুরে 103 অবৈধ অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ, তাদের মধ্যে 13 জন বাংলাদেশি। বিদেশের মাটিতে প্রবাসীরা ব্যস্ত অর্থ উপার্জনে, পরিবারের মুখে হাসি ফোটানোর মাঝেই তারা খুঁজে পান জীবনের আনন্দ। এবং বার্সেলোনার বহু সাংস্কৃতিক এলাকার আবর্জনে পরিচ্ছন্নতা রক্ষায় সিটি কাউন্সিলের নতুন নীতিমালা, যত্রতত্র বর্জ্য ফেললে কঠোর জরিমানা। এই ছিল বিশ্ব বাংলা। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।